এত সুন্দর চোখ দিয়েছে, অনেক কিছুই আছে দেখার। বিশ্বজুড়ে পাঠশালা, অনেক কিছুই আছে শেখার। আসমান জমিন পাহাড় পর্বত সবই তার ইশারায় হয়েছে সৃজন। জায়গা জমি নিয়ে বাহাদুরি করে আশেপাশে তাকালেই দেখতে পাবে কতজন। অল্প দিনের জন্য দুনিয়ায় এসে আমার আমার করি, পরনিন্দায় মত্ত হয়ে জীবন দিলাম পারি। রাতের আকাশে অনেক তারা, শূন্য লাগে তোমায় ছাড়া। মিথ্যা প্রেমে আমি নিঃস্ব, জানলে জানুক পুরো বিশ্ব। অবিচার করলে আমার প্রতি, কিবা করেছিলাম তোমার ক্ষতি। বাপের বাড়ি ছেড়েছে মেয়ে, ধরেছে স্বামীর সংসারের হাল। ননদ ননাস ভালো হলেও প্রতিদ্বন্দ্বী হয় জাল। শ্বশুর শাশুড়ির মন জয় করাটাও হয়ে গেছে কঠিন। কথায় কথায় শাশুড়ির খুঁটা দেওয়াটাই যেন প্রতিদিনের রুটিন। স্বামীর সংসার করতে গিয়ে এভাবেই কাটাতে হয় প্রতিটা নারীর জীবন। বিচ্ছেদ কি আর এমনিতেই হয়, শত যন্ত্রণার কারণেই সংসার জীবনের হয় মরণ। ভুল করে প্রহর গুনেছি, পাইনি কোনো ছাড়। শিখতে শিখতে দিন ফুরাচ্ছে, ভুল হচ্ছে বহুবার। আপন মানুষের কাছেও টাকা ছাড়া মূল্যহীন, টাকা ছাড়া ফকিরের কাছেও দোয়া মিলেনি কোনোদিন। পছন্দের মানুষ অন্যের হবে, যদি প্রতিষ্ঠিত হতে হয় দেরি। ভুল থেকে শিক্ষা নিয়ে গর্ব জীবন, বানাবো সফলতার সিঁড়ি। কিছু মানুষ কারো খারাপ সময় দেখে হয় খুশি, ওই কিছু মানুষের মধ্যে অধিকাংশই আবার পাড়া প্রতিবেশী। ধর্মের কর্মের বড় কিংবা ছোট এরাও করে বেহুদা সমালোচনা। নিজের সময় নষ্ট করা মানুষগুলোর হবে না কোনো অনুশোচনা। কুকুরের লেজ সোজা হয় না, চেষ্টা করাটাও বোকামি। ওই বোকা মানুষগুলো বুঝবে না সময় কতটা দামি। বর্তমান বাংলাদেশে নেতার নাই অভাব, ধরম আরো খাও এ কেমন স্বভাব। নেতায় নেতায় গুতাগুতি, জনগণের কর্ম শেষ। কাকে মেরে কে বড় হবে এমন রাজনীতি বাংলাদেশ। তোমাদের মতো নেতা দেখলে মানুষ হাতে দেয় তালি, চোখের আড়াল হলেই নামের সাথে দিতে থাকে গালি। সময় যখন খারাপ যাবে, চামচিকাও লাথি দিবে, এটা সবার জানা। ধৈর্যের পরিচয় দিয়ে ঘুরে দাঁড়াতে নেই তো কোনো মানা। কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার মতো মানুষের নেই তো অভাব। অন্যের দুঃখ দেখে আনন্দিত হওয়ায় তাদের যেন স্বভাব। অন্তরের জ্বালা নিবে না জ্বলে, মনটা হওয়া দরকার পরিষ্কার। অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেরও সাবধান হওয়া দরকার। ভাই বড় ধন, রক্তের বাঁধন ছিন্ন হয় নারীর কারণ, তবুও ভাই হয় শেষ বিদায়ের সঙ্গী। স্বার্থের মায়ায় পড়ে ভাইয়ে ভাইয়ে হচ্ছে কত প্রতিদ্বন্দ্বী। একই মায়ের গর্ভেই জন্ম হয় যে আপন ভাই, আজ নারীর কারণে স্বার্থের টানে মেরে ফেলতেও ভয় নাহি পাই। দুনিয়ার স্বার্থের মায়ায় পড়ে ভাইয়ে ভাইয়ে কিসের এত হিংসা। শেষ বিদায়ে আপন ভাই তো করে সবকিছুর মীমাংসা। অবহেলায় সময় নষ্ট করলে জীবনের 12টা বাজতে হবে না দেরি। তোমায় বুঝিয়ে দিবে হিসাব, নষ্ট করা প্রতিটা মুহূর্ত সময় এক আজব ঘড়ি। ভুল করার পর শুধরানোর সুযোগ থাকে না সময়ের অভাবে। অজুহাত আর কত দিবে, এটা মিশে গেছে কিছু মানুষের স্বভাবে। ঘড়ি থেমে যেতে পারে, সময় থামে না, চলে আপন গতিতে। ঘুরে দাঁড়ানোর সাহস রাখো, তুমিও সফল হবে যা কিছু হোক না তোমার অতীতে। ইরান ইসরায়েলের যুদ্ধ দিন দিন বেড়েই চলছে। খামেনি একজন মুসলিম শক্তিধর নেতা, এটা বারবার প্রমাণ দিচ্ছে। আরবের মতো মুসলিম দেশগুলো দিচ্ছে না তেমন সাড়া। ইহুদিদের বিপক্ষে যুদ্ধ করো, ভয় পাও কিসে তোমরা? থাকতে জীবন শহীদি মরণ কবুল হয় যদি রবের দরবারে। লও তলোয়ার যুদ্ধ করো, ইহুদিরা যেন ভয়ে মরে। দেশে মানুষের চেয়ে নেতা বেশি, কে শুনে কার কথা? গলিতে গলিতে পাড়া মহল্লায় সবাই এখন নেতা। আগুনের চেয়ে পাত্র গরম, নেতার চেয়ে গরম চামচা। চুরবাট পারে বিচার করে, ভালো মানুষ দেখে তামসা। দেশে শিক্ষার অভাব, শান্তির অভাব, নেতার অভাব নাই। খালে বিলে গেলেও এখন নেতা দেখতে পাই। সফলতার আলোয় যদি রাঙাতে পারি নিজেকে, দেখে নেব দুঃসময়ে আমার পাশে ছিল কে। কাক ডাকা গ্রীষ্মের উত্তাপে
জীবন যুদ্ধের শুরু। যদি সফল হতে চাও তবে পরিশ্রমী হও, এমন কথা শিখিয়েছে আমার গুরু। কষ্টের অনলে জ্বলে পুড়ে হয়ে যাব অগ্নিশিখা। চেষ্টায় আমি কমতি রাখবো না, জানি না কি আছে আমার কপালে লেখা। ঘুষ দিয়ে চাকরি নিয়ে কিস্তিতে নাও গাড়ি, অন্যের হক মেরে দিয়ে তুমি তৈরি করো আলিশান বাড়ি। অবসরে গিয়ে পেনশন পেয়ে রাখো লম্বা দাড়ি, সেই টাকায় হজ করে তুমি ঘুরে আসো নবীজির বাড়ি। ভাবছো তুমি জান্নাতে যাবে, জান্নাত কি মামার বাড়ি? পরকালে সব হিসাব হবে, তোমার কুকর্মের ফসল হবে ভারী। চেষ্টার কমতি রাখবো না, ঝড় আসুক যত, কষ্ট না করে সফল হলে মনে থাকবে না তো। 1 টাকাও ইনকাম নেই, ভিডিও করে যাচ্ছি কত দূর দূরান্তে গিয়ে। কোনো একদিন ভিডিও আমার ফরে উঠে যাবে, কাজ করে যাচ্ছে এই আশা নিয়ে। পাড়া মহল্লায় কে কি বললো মাথায় রাখি না ওসব কথা। পরিশ্রম করে সফল হলে শ্রম যাবে না বৃথা। 2 দিন ঘর ছেড়ে থাকতেই তোমার কষ্ট লাগে, অথচ একজন ছেলে মানুষ ভালো ইনকামের জন্য সারা বছর বাইরে থাকে। আমরা ছেলে মানুষরা এমনই, যতই কষ্ট হোক না কেন নীরবে সব সহ্য করি, এজন্য আমরা বেঁচে থেকেও বারবার মরতে পারি। গোবরে পদ্ম ফুল, এটা শুধু মেয়েদের ক্ষেত্রেই মানায়, ছেলে বেকার হলে কজনে গুণের গল্প শোনায়। ঈদের ছুটি শেষে অনেকেই ফিরে গিয়েছে কর্মস্থানে, শুধু বেকার মানুষগুলোই দৌড়াচ্ছে চাকরির পেছনে। ইনকামের খোঁজ নেই, অথচ যৌবনের চাহিদায় করেছো বিয়ে। বাপের হোটেল বন্ধ হলে সংসার জীবন তোমায় নিবেছে। বেকার জীবন মূল্যহীন, লোক মুখে শুনেছো কত। বাস্তবতার সম্মুখীন হলে বুঝবে তখন প্রতিনিয়ত। অন্যের ভালো দেখে সহ্য হয় না যাদের, পিছে লাগলে পিছিয়েই থাকবে, পরিবর্তন হবে না মন তাদের। পরের জন্য মাথা ব্যথা তোমার, নিজের খেয়াল আছে কি? অন্যজনের সফলতা দেখে আফসোস করে লাভ কি? নিজেকে তৈরি করো পরিশ্রমী হিসেবে, অন্যকে দেখে হিংসা করবে কত। স্বভাব তোমার পাল্টানোর পরিবর্তন দেখি না তো। কাছের মানুষগুলোই মূল্য দিবে না যতটা তুমি যোগ্য। তুমি ভালো কিছু করলে বাহবা দিবে, এটাই তো সৌভাগ্য। ঝরে পড়া ফুল পড়ে থাকবে যদি কুড়ানোর মানুষ না থাকে। প্রচন্ড ইচ্ছা নিয়ে আগাও তুমি, সফল হতেই হবে তোমাকে। চেষ্টার বিন্দু মাত্র কমতি রেখে ছেড়ো না হাল। সফলতা একদিনে ধরা দেয় না, ধরা দিবে আজ নয়তো কাল। কিছু অপমানের জবাব দিতে চায় না জীবনে, সময় দিবে যোগ্য জবাব, এটাই রীতি ভুবনে। অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায়, সময় বুঝিয়ে দিবে তাদের যোগ্য স্থান কোথায়। যোগ্য ব্যক্তিদের সম্মান করাটা প্রতিটা মানুষের কর্তব্য। অসম্মান করলে তোমারও সম্মান যাবে একদিন। প্রতিনিয়ত